ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ থেকে এবং ইসরায়েল এবং ইরানের যুদ্ধ রীতিমতো যুদ্ধের পরিস্থিতি ধ্বংসে পরিণত হয়েছে, কি বলবেন? দেখুন, ইসরায়েল আর প্যালেস্তাইন এই যে যুদ্ধ, আমার যতটুকু স্মরণ আছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কেন্দ্রীয় বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে তিনি বক্তব্য দিয়েছিলেন। সে বক্তব্য আমার কাছে আছে যে ইসরায়েল যে জমি প্যালেস্তাইনের জবরদখল করে আছে, ও छोड़ना होगा। কিন্তু তারা ছাড়ে। উল্টে প্যালেস্তাইনে গাজাতে বোম্বিং করে, একের পর এক বোম্বিং করে পুরো গাজাকে নষ্ট করে দিয়েছে। ওখানকার ছেলে মেয়েরা ভিক্ষা চাইছে, মানুষ একটু জল পাচ্ছে না, মানুষ একটু ক্ষুধা নিবারণের জন্য একটু রুটি পাচ্ছে না, চোখে জল দাউ দাউ করে জ্বলছে, বাড়ি ঘর দৌড় পুরো নষ্ট করে দিয়েছে, মাথার উপরে আচ্ছাদনটা কেড়ে নিয়েছে। কিন্তু সেই সময় কেউ পাশে দাঁড়ায়নি। উল্টে আমেরিকা ইসরায়েলকে সাথ দিয়ে ধুমকি দিয়েছিল। কিন্তু আন্দারে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিল, আর ভেতরে ভেতরে তারা তৈরি হচ্ছিল। তৈরি হতে হতে গত পরশুদিন রাতে ইটের জবাব পাথরে দিয়ে দিয়েছে। আর আজ আবাবিল এর পাখির ঝাঁকের মতো আজকে ইসরায়েল ধ্বংস হয়ে গেছে তাদের রাজধানী। আজকে তাদের নেতা বাংকারে লুকোচ্ছে। ইটের জবাব ইরান পাথরে দিচ্ছে, ইটের জবাব পাথরে দিচ্ছে। তাই আজকে যে ইসরায়েল আমেরিকার বলে লড়ছিল, সেই আমেরিকাও এখন পাল্টি খাচ্ছে, 180 ডিগ্রি পাল্টি খাচ্ছে। চাচা আপন প্রাণ বাঁচা। প্রথমে আমরা দেখলাম যে ইসরায়েল হামলা করলো ইরানকে, ঠিক তার 1 থেকে 1.5 ঘন্টা পর ইরান হামলা করলো পাল্টা ইসরায়েলকে। শুধু তাই নয়, ইসরায়েলের যে মিসাইল সেন্টার ছিল তা ধ্বংস করে দিল ইরান। কি বলবো? এ তো হোনাই থা। এখন তার গান্ধীর নীতি নেই যে এক গালে মারলে আরেক গাল পেতে দেবে, এক গালে মারলে আরেক গাল পেতে দেবে, সে যুগ তো উঠে গেছে। আর ইরান ছন্নেওয়ালা লোক না, ওরা মরদের বাচ্চা। ওরা একমাত্র মাথা নত করে ইসলাম, খোমেনি, আল্লাহ ছাড়া তারা মাথার কাছে নত করে না। তাই আজকে ইটের জবাব পাথরে দিয়েছে। গাজার উত্তর তারা দিয়ে দিয়েছে, এবং শুধু দেয়নি, তারা বলেছে ইসরায়েলকে যারা সাহায্য করবে তাদের সব ওই রকম তাবাক করে দেবে। ইরান টার্গেট করছে ইসরায়েলদের ঘর বাড়ি। প্রশ্ন এখানেই বারংবার উঠছে যে ইরান কেন ঘর বাড়ি টার্গেট করছে ইসরায়েল। তোমার যখন ইসরায়েল গাজাকে টার্গেট করেছিল, গাজাকে, তখন তারা কি শুধুমাত্র দুর্গগুলো করেছিল? তারা তো নিরীহ মানুষের ঘর বাড়ি, হসপিটাল, সমস্ত কিছু গুড়িয়ে দিয়েছে। মা বোন, তাদের দেহ শনাক্ত করা যাচ্ছে না। নিরীহ মানুষদেরকে বোম্বিং করে শেষ করে দিয়েছিল। তখন কি ওরা ধোয়া তুলসী পাতা ছিল নাকি? হ্যাঁ, নিজের বেলায় আঁটি সিটে, পরের বেলায় দাঁত কবাটি।
ইট মারলে পাক্কেল খেতে হবে। তাহলে আপনি কি মনে করেন ভারতের কোন দিকে থাকা উচিত, কার পক্ষে থাকা উচিত? আমি মনে করি ভারতের নিরপেক্ষ থেকে অবজার্ভ করা উচিত। আমরা শুনতে পাচ্ছি যে ইতিমধ্যে বলা হচ্ছে যে তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেছে, তাহলে তৃতীয় যুদ্ধ কি পরমাণু দিয়ে শুরু হবে, কি বলছেন? দেখুন, আমি জ্যোতিষী না, আমি গুণকারও না, আমি একটা হাইকোর্টের উকিল। আর তোহা সিদ্দিকির মতো এই ফের তাবিজ লিখে দিয়ে বলে দিল যা বিটি তোর বাচ্চা হবে, তাবিজ লিখে দিয়ে বলে যা তোর গাড়িতে আর কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আমি সেরকম এই ফেল তোহা সিদ্দিকির মতো ভবিষ্যৎবাণী করি না। আর আমি জ্যোতিষীও না আর গুণকারও না, যে আগাম আমি ভবিষ্যৎবাণী করে দেব। ইন্তেজার করুন, বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়।